হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রিম লিগ সকার 2025-এর 9টি সেরা অ্যাটাকিং স্ট্র্যাটেজি নিয়ে। যদি আপনারা অ্যাটাক তৈরি করতে সমস্যায় পড়েন, আমি আশা করছি এই ভিডিও শেষ করার পর আপনারা সেই সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকে কিন্তু ডিফেন্স নিয়েও সমস্যায় আছেন। যদি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পয়েন্ট 1, থ্রু পাস ও লফটেড পাসের সঠিক ব্যবহার। লফটেড পাস বলতে বোঝায় মাথার উপর দিয়ে দেওয়া পাস, যা মূলত দূরের প্লেয়ার বা উইং সাইডে বল পাঠানোর জন্য ব্যবহার হয়। আগে অনেক প্লেয়ার শুধু এই লফটেড পাস দিয়ে অ্যাটাক তৈরি করত, কিন্তু আপডেটের পর এটা আগের মতো সহজে গোল হয় না। তবে এর মানে এই নয় যে লফটেড পাস অকাজের, বরং সঠিক পরিস্থিতিতে, যেমন প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙতে বা উইংয়ের ফাঁকা জায়গায় বল পাঠাতে, এটি এখনও দারুণ কার্যকর। অন্যদিকে থ্রু পাস কাউন্টার অ্যাটাকের জন্য সেরা। আপনি যখন দেখবেন আপনার ফরওয়ার্ড রান করছে আর ডিফেন্ডারদের চেয়ে এগিয়ে যেতে পারবে, তখন থ্রু পাস দিন। এতে বল সরাসরি রানিং প্লেয়ারের সামনে গিয়ে পড়বে এবং গোল করার সুযোগ তৈরি হবে। পয়েন্ট 2, 1-2 পাসের দক্ষতা অর্জন। 1-2 পাস হল বলের নিয়ন্ত্রণ ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায়। এই পদ্ধতিতে এক প্লেয়ার অন্যকে পাস দিয়ে আবার সাথে সাথে রিটার্ন পাস নেয়, যা ডিফেন্স ভাঙার জন্য খুবই কার্যকর। লং বল দিয়ে একবারে গোল করার চেষ্টা করলে প্রায়ই বল প্রতিপক্ষের কাছে চলে যায়, কিন্তু 1-2 পাসে বল আপনার টিমের নিয়ন্ত্রণে থাকে এবং ধাপে ধাপে আক্রমণ এগিয়ে নেওয়া যায়। গেমে যারা বেশি সময় বল নিজের কাছে রাখে তারাই সাধারণত বেশি গোল করতে পারে। তাই ম্যাচ চলাকালীন যতটা সম্ভব 1-2 পাস ব্যবহার করুন। বিশেষ করে মিডফিল্ড থেকে অ্যাটাকিং থার্ডে বল নেওয়ার সময় পয়েন্ট 3, উইং থেকে ক্রস করে হেডে গোল। উইং প্লেয়ারদের ব্যবহার করে ক্রস দেওয়া ফুটবলের এক ক্লাসিক কৌশল, যা ডিএলএসেও দারুণ কার্যকর। মেসি বা ভিনিসিয়াসের মতো দ্রুতগতির উইং প্লেয়ার যখন বল পায়, তখন তারা ডিফেন্ডারকে কাটিয়ে সি বাটন দিয়ে ক্রস দিতে পারে এবং এরপর আপনার ফরওয়ার্ডরা হেড দিয়ে গোল করার সুযোগ পাবে। তবে মনে রাখবেন, এই কৌশল তখনই ভালো কাজ করবে যখন আপনার ফরমেশনে অন্তত 3 জন ফরওয়ার্ড থাকবে, যাতে বক্সে পর্যাপ্ত খেলোয়াড় থাকে। যদি ফরমেশন উইং ছাড়া হয়, তাহলে এই কৌশল প্রয়োগ করবেন না, কারণ তখন ক্রস দেওয়ার মতো সাপোর্ট প্লেয়ার থাকবে না। পয়েন্ট 4, সঠিক সময় লং শট নেওয়া। প্রতিপক্ষের ডি বক্স যখন অনেক ডিফেন্ডারে ভর্তি হয়ে যায়, তখন সেখানে ঢুকে গোল করা কঠিন হয়ে পড়ে। এমন সময় বক্সের বাইরে থেকে লং শট নেওয়া ভালো কৌশল। লং শট অনেক সময় ডিফেন্ডার ও গোলকিপারের অপ্রস্তুত মুহূর্তে গোল হয়ে যায়। তবে খালি জায়গা থাকলে অবশ্যই বক্সের ভিতরে ঢুকে শট নেন, কারণ কাছ থেকে গোল করার সম্ভাবনা বেশি। মূল বিষয় হলো পরিস্থিতি বুঝে শট নেওয়া। যখন জায়গা নেই তখন বাইরে থেকে লং শট, আর জায়গা থাকলে ভিতরে ঢুকে শট। পয়েন্ট 5, সঠিক ফরমেশন ব্যবহার করা। ফরমেশন হলো আপনার খেলার ভিত্তি। ভুল ফরমেশন ব্যবহার করলে খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারে না। উদাহরণস্বরূপ, আক্রমণাত্মক খেলার জন্য 4-3-3 বা 3-4-3 ফরমেশন ভালো, কিন্তু ডিফেন্সিভ খেলার জন্য 4-4-2 বা 5-3-2 বেশি কার্যকর। ফরমেশন এমনভাবে বেছে নিন যাতে আপনার স্ট্র্যাটেজি ও খেলোয়াড়দের দক্ষতা মিলে যায়। এজন্য বিভিন্ন ম্যাচে আলাদা ফরমেশন ট্রাই করে দেখুন, আর যেটি আপনার স্টাইলে মানানসই হয় সেটি ব্যবহার করুন। পয়েন্ট 6, সঠিক পজিশনে সঠিক খেলোয়াড়। অনেক প্লেয়ার ভুল করে ডিফেন্ডারকে উইংয়ে বা স্ট্রাইকারকে ডিফেন্সে খেলায়, যা টিমের ভারসাম্য নষ্ট করে। প্রতিটি খেলোয়াড়কে তার আসল পজিশনে খেলানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি পজিশনের জন্য আলাদা দক্ষতা প্রয়োজন। গেমে বেস্ট 11 অপশন ব্যবহার করলে টিম স্বয়ংক্রিয়ভাবে সেরা খেলোয়াড়দের সঠিক জায়গায় বসিয়ে দেবে। এতে আপনার অ্যাটাক ও ডিফেন্স দুটোই উন্নত হবে এবং ম্যাচে জেতার সম্ভাবনা বাড়বে। পয়েন্ট 7, দ্রুত কাউন্টার অ্যাটাক। প্রতিপক্ষ যখন আপনার ডি বক্সে আক্রমণ করে আর আপনি যদি বল কেড়ে নিতে পারেন, তখনই এটি কাউন্টার অ্যাটাকের সেরা সময়। তখন এক মুহূর্ত দেরি না করে লং পাস বা থ্রু পাস দিন, যাতে বল দ্রুত সামনে পৌঁছায়। এই কৌশলে প্রতিপক্ষ ডিফেন্স গুছিয়ে নেওয়ার আগে আপনার অ্যাটাক পৌঁছে যাবে তাদের বক্সে, ফলে গোলের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তবে কাউন্টার অ্যাটাক সফল করতে ফরওয়ার্ডদের গতি ও পজিশনিং ভালো হতে হবে। পয়েন্ট 8, ডি বক্সে ঢুকে সময় নষ্ট না করা। অনেকেই ডি বক্সে ঢুকে অতিরিক্ত ড্রিবলিং বা স্কিল দেখাতে গিয়ে বল হারিয়ে ফেলে। এতে গোল করার সুযোগ নষ্ট হয় এবং প্রতিপক্ষ সহজেই বল ক্লিয়ার করে দেয়। তাই ডি বক্সে ঢুকেই শট নিন, বিশেষ করে যখন আপনার সামনে গোলের স্পষ্ট সুযোগ থাকে। সরল আর দ্রুত নির্ধারণ করলে গোলের পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। পয়েন্ট 9, ধৈর্য ধরে আক্রমণ তৈরি করা। আক্রমণে ধৈর্য ধরা খুব গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে শট নিলে অনেক সময় তা অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং গোল হয় না। ধীরে ধীরে পাস চালিয়ে জায়গা তৈরি করুন, তারপর সঠিক সময় শট নিন। মনে রাখবেন, সাজানো আক্রমণ এবং সঠিক টাইমিংয়ে ভালো ফিনিশিং এনে দেয়। আর এর জন্য নিয়মিত প্র্যাকটিস করতে হবে, কারণ গেমে দক্ষতা আসার একমাত্র উপায় হলো অভ্যাস ও পুনরাবৃত্তি। এই ছিল ডিএলএস 2025-এর সেরা 9টি অ্যাটাকিং স্ট্র্যাটেজি। আশা করছি এগুলো মেনে খেললে আপনার গোল করার হার বেড়ে যাবে এবং গেম আরও উপভোগ্য হবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন এবং ভবিষ্যতে আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।